সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি তারেক জামাল আবার আপনাদের সামনে হাজির হলাম। মনোযোগ সহকারে আমি কথাগুলো শুনবেন। এই ভিডিওটা আমার ঢাকা ৮ আসনের জনাব মির্জা আব্বাস সম্পর্কে থাকবে। একটু মনোযোগ সহকারে শুনুন। ভুল বললে ক্ষমা করে দিবেন, শুদ্ধ বললে সবাই একটু লাইক কমেন্ট করবেন, সাপোর্ট করবেন, শেয়ার করে দেবেন। আব্বাস ভাই সম্পর্কে আরো কয়েকটা কথা বলি। আমরা অবশ্য পূর্বের ভিডিওগুলোতে আছে আব্বাস ভাই সম্পর্কে অনেক কিছু বলেছি। সামনে যেহেতু নির্বাচন, আমার কিছু বলতে হয়, না বলে পারি না, কারণ আমি তো তার সন্তানের মতো, আবার একজন কর্মীও, বিএনপির কর্মী পরিচয় দিতে আমি গর্ববোধ করি। কোনো নেতা পরিচয় দিই না, বিএনপির আমি একজন সাধারণ কর্মী। আর যদি খাস বাংলা ভাষায় বললেন, তাহলে আমি একজন বিএনপির টোকাই, সেই হিসাবে বলি, আপনারা শোনেন। মির্জা আব্বাস কিন্তু অনেক কাঠ ঘর পুড়িয়ে পর্যন্ত এসেছেন, কতবার জেলখানায় গিয়েছেন, কতবার নির্যাতিত হয়েছেন, আপনারা কিন্তু অনেকেই জানেন না। ওই ঢাকা ৮ আসনের আব্বাস বাড়ির আশেপাশে এবং পুরো ৮ এবং ৯ সবাই অনেকেই জানেন ব্যাপারটা। কতবার জেলখানায় গিয়েছেন, কতবার নির্যাতিত হয়েছেন, তার দুঃখের কথা কি বলবো। ওই যে একজন বিদেশি ইউটিউবার তার বাবার সম্পর্কে একটা কথা বলছিল, তিনি এত ঢাকা ব্যাংকের মালিক হইলো, এত হাজার হাজার কোটি টাকার মালিক হইলো কিভাবে, তার বাবা তো পুরি বিক্রি করতো। কথাটা মিথ্যা বলেন নাই, কিন্তু কথাটা আপনি বলতে পারেননি। আপনারা যেভাবে আপনারা ওই যে কাঠের পুতুল বলেন অথবা ওই যে তোতা পাখিরে যেভাবে শিখাই দেয়, এইভাবে আপনারা শিখাই দিচ্ছে, আপনি ওইভাবে বলছেন। তার বাবার ওই শাহজাহানপুর একটা হোটেল ছিল প্রায় ৪৫-৫০ বছর আগে, ওটা এখনো আছে, ভাড়া দিয়ে রাখছে স্মৃতি হিসেবে। আব্বাস ভাই এটা বিক্রি করেনি, রাখছে, ওইটা দেখে আসছেন। এটা আব্বাস ভাইয়ের ব্যাপারে আমি বললাম, সামনে নির্বাচন দেখা। আর তাদের জায়গা জমির কোনো অভাব নেই। ওই তার বাবা ওই হোটেলটা করতো কিসের জন্য জানেন? শখে করতো, শখে। আমি শখে যেমন এখন ভিডিও বানাচ্ছি, ইউটিউব করছি, আমার এটা না বানাইলে তো এটা না বানাইলে হইতো না, আপনারা দেখতেন না, আমার চিনতেন না। এটা আমি শখে করছি না, তার বাবা ওইটা শখে করতো। সেই স্মৃতিটা এখনো রেখে দিয়েছেন। তাদের জায়গা জমি অনেক, এই কমলাপুর স্টেশনে নিয়ে গেছে একবার করে, তারাও আইনি প্রক্রিয়ার মাধ্যমে দিয়ে দিয়েছে। ওটার প্রতি তাদের নেই, আপত্তিও নেই, আবদারও নেই। তিনি যে বাড়িটা ছোট থেকে বড় হয়েছেন, সে বাড়িটা এখন খালি, এখন রাস্তার ওই পাশে চলে গেছেন। তিনি কিন্তু এলাকা ছেড়ে যান নাই, আমি পূর্বের ভিডিও বলেছি। কোন সময় এলাকা ছেড়ে যান নাই, এলাকার মানুষকে ছেড়ে যান নাই। ঢাকা ৮-৯ এলাকার মানুষ ছেড়ে কখনো যান নাই। 1987-1988 সালে যে বন্যা হয়েছিল, ঢাকা শহর পানিতে ডুবে গিয়েছিল, তখনও তিনি বাড়ি ছাড়েন নাই। তিনি কিন্তু রাজকীয় ভাবে ওই গুলশান বনানী থাকতে পারতেন, থাকেন নাই। তিনি আমার নিজের চোখে দেখা, তার খাটের নিচে ইটা বিছিয়ে বিছিয়ে ওচা করে, তার আলমারি ওচা করে, সুগেস ওচা করে, তিনি নিজে এই হাট পর্যন্ত ভোট করে তিনি চলাফেরা করছেন। বাড়ির ভিতরে পোকা মাকড় কত কিছু ঢুকছে, তারপর তিনি এলাকায় ছাড়েন নাই। তিনি মেয়র হয়েছেন, মন্ত্রী হয়েছেন, একবারও মন্ত্রী সরকারি বাড়ির আশা করেন নাই এবং সরকারি লোভ লালসা করেন নাই, বাড়ি থাকেন নাই। তিনি এই বাড়ি দিয়ে থেকেছেন। এটার নাম হল মির্জা আব্বাস। ওনার চাঁদাবাজ বলেন আপনারা অনেকে। ওই এলাকার মানুষকে বলছি না, ওই এলাকার মানুষকে শ্রদ্ধা করি, তাকে কিন্তু আপনারা বারবার নির্বাচিত করেন। আপনাদের সকলকে ধন্যবাদ, আপনাদের সকলের প্রতি আমার দোয়া রইল, আপনারা নির্বাচিত করেন। হয়তো এখন আমি বাইরের মানুষ বলবো না, তার সে হতো মানুষ, দেশেরই সন্তান, নির্বাচনে দাঁড়াইছে, আপনাদের কাছে ভোট চাইতে পারে, আপনাদের মায়া মমতা লাগলে ভোট দিতে পারেন। কিন্তু এই সব উল্টাপাল্টা কথা বললে তখন সবারই মন খারাপ হয়। এই আব্বাস ভাই তার বাড়ি ছেড়েও যান নাই, এলাকা ছেড়েও যান নাই, এলাকার মানুষ ছেড়েও যান নাই। আর ওই যে বললাম 87-88 বন্যায় এইভাবে থাকেছেন, শুধু থাকেন নেই, এলাকাবাসী প্রত্যেকটা বাড়ির খবর নিয়েছেন। প্রত্যেকটা বাড়ির মধ্যে আপনার কার কি খাবার লাগে, সাধ্য মতো চেষ্টা করেছেন দেওয়ার জন্য, দিয়েছেন। তিনি মেয়র মন্ত্রী থাকা অবস্থায়, সংসদ সদস্য থাকা অবস্থায় তার বাড়িতে কাজ নিয়ে গেছেন, কেউ তো ফিরে আসেন নাই। একটা রিকমেন্ডের লোককে তিনি করে দিয়েছেন, এরকম অনেক প্রমাণ আছে। তিনি আগের মন্ত্রী থাকা অবস্থায় তার পিএ ছিল মাসুদ,
উনিও জীবিত আছেন, বর্তমানে পিএস হলো সোহেল। তার বাড়ি থেকে কেউ কখনো তিনি বসতেন, সবার সমস্যা শুনতেন, সমাধানের চেষ্টা করতেন। যেটা পারতেন না বলে দিতেন যে তোমার এটা হবে না আমার দ্বারা, তুমি এখানে থাইকো না, তুমি এটা অন্য চেষ্টা করো। শুধু শুধু ওই লোকটা আটকা রেখে তিনি কি করবেন? ওই লোকটা তো তাকে আটকা রেখে আপনি যদি অন্য কোনো প্রসেসে কাজটা করে আনতে পারেন, এই জন্য বললে এটা আমার দ্বারা হবে না। আর যেটা হবে সাথে সাথে হয় লিখে দিতেন না ফোন করে বলে দিতেন। আমার সামনে একটা ঘটনা আমি বলি, না বলেও পারছি না, বলাও ঠিক না, আবার না বলেও পারছি না। আমি ওই আব্বাস ভাইয়ের ওই পুরান বাড়ির ভিতরে ছিলাম, তিনি মন্ত্রী, একজনে একটা কাজ নিয়ে গেছে, তো ওই দরখাস্ত নিয়ে ওই জায়গা মতো ফোন করছে। তখন প্রথম ফোন পিএস কইরা আব্বাস ভাইয়ের দিছে। আব্বাস ভাই বলছে হ্যালো, আমি মির্জা আব্বাস বলছি। সম্ভবত ওই জায়গাতে বলছে কোন মির্জা আব্বাস। তখন কিন্তু মির্জা আব্বাস মানে আব্বাস ভাই রাগ ছিল অনেক বেশি। আব্বাস ভাই কিন্তু রাগের ঠাড়া বলছে বাংলাদেশে মির্জা আব্বাস কয়টা। তখন কিন্তু ওই জায়গাতে বুঝা গেছে। তখন সার্চ শুরু করছে এবং বলছে যে আমি এই লোকটা পাঠাইলাম, এই লোকটার কাজটা হলো জেনুইন, জেনুইনের বাইরে না, অবৈধ না বৈধ, ওই কাজটা কইরা দিন। কাজটা হয়ে গেছে, আমি ছিলাম ভিতরে। যদি আব্বাস ভাই আমার ভিডিওটা দেখেন, মনে করে দেখেন, মাসুদ ছিল ওই জায়গায়, মাসুদ পিএস ছিল ওই সময়। আমারও কথাটা এখনো মনে আছে। এই হলো মির্জা আব্বাস। তার বাসা থেকে কেউ ফিরে আসে না, মন্ত্রী হোক, সংসদ সদস্য হোক, আর বর্তমানে কিছু না হোক, গেলে তিনি একটা ভালো পরামর্শ দিয়েছেন, সামর্থ্য থাকলে ওটা কইরা দেন। আরে ভাই, আপনার মির্জা আব্বাস 12 ফেব্রুয়ারি নির্বাচিত হলে আপনারা তো তার কাছে যাইতে পারবেন অভিযোগ নিয়ে, আপনার সমস্যা নিয়ে, আপনার এলাকার সমস্যা নিয়ে, ব্যক্তিগত সমস্যা নিয়ে তাকে বলতে পারবেন, তিনি সমাধান করতে পারবেন। তার একটা ঠিকানা আছে, তার একটা বাড়ি আছে। এবং তার স্ত্রী মানে আমাদের আফরোজা ভাবি, তিনিও মহিলা দলের সভানেত্রী, তিনিও কিন্তু বিএনপির নেত্রী, তিনিও কিন্তু অনেক আমার মা বোনদের অনেক উপকার করে থাকেন। তারা দুজনেই অনেকের সুখ দুঃখ শোনেন, তাদের ছেলেদের রাজনীতিতে আনেন নেই। ওই তার ছোট ভাই আছে মির্জা খোকন, আরেকটা ভাই অকালে মারা গেছে, মির্জা রোকন। আমি আমার বন্ধুর মতোই ছিল, ছোট যে সময় আমরা গল্প করতাম বাইরে। আমেরিকা অসুস্থ হয়ে অকালে জোরে পড়ছে। আব্বাস ভাই অনেক কান্নাকাটি করছে তার এই ভাইটার জন্য। আব্বাস ভাই আসলে আর কেউ নাই, মাটাও যে মারা গেছে, র্যাবে যেভাবে বাড়ি ঘরের ভিতরে ঢুকে পিটাইছে, আব্বাস ভাইকে ধরে নিয়ে গেছে। আমি ওদিন ছিলাম, বাইরে সালাম দিয়ে আমি বাইরে আসতেছি, এই সময় র্যাব ঢুকে পিটাইছে। মিথ্যা কথা বলছি? আব্বাস ভাইয়ের আশেপাশে জিজ্ঞেন অথবা ভিডিও দেখেন সার্চ দিয়া। ওই আব্বাস ভাইয়ের ধরে নিয়ে গেল, পিটাইতে পিটাইতে আব্বাস ভাইয়ের মায়ের গায়ে লাঠি তুলে ফেলেছে, সব স্টাফকে পিটাইছে, কারো বাদ রাখে নেই। তারপর তো আব্বাস ভাই বাড়ি ছেড়া যায়নি, পলায়নি। আব্বাস ভাই আওয়ামী লীগের লোক আপোষ করছে, আতাত করছে, তাইলে এইভাবে পিটায়? গরুর হয়তো কুকুর হয়তো এইভাবে পিটায় না, যেভাবে বাড়ি ঘরে মানুষ পিটাইছে তারা ধরে নিয়ে গেছে। আপনারা অনেকে বলেন যে আওয়ামী লীগের লোক আতাত করে আর তিনি ঠিক আছেন, এই ভুলভাল কথা বলেন কেন ভাই? তারা চিনেন? চিনেন না। আমি ঢাকা 8 আসনে সবার কাছে আমি অনুরোধ করব, আব্বাস ভাইয়ের কাছে কিন্তু আপনারা যেতে পারবেন পাশ করলে, একটা ভোট দিলে। সবাই মিলে আপনার ভোটটা দেন, আশেপাশে সবাইকে সহযোগিতা করে ভোট কেন্দ্রে সকাল 8টার মধ্যে নিয়ে যান, ভোটটা দিয়েন। আপনার এই কাজে আসবে। আপনি এখন বুঝতেছেন না কি কাজে আসবে। নির্বাচিত হওয়ার পর আপনি দেখবেন আপনার একটা বিশেষ কাজের প্রয়োজন থাকে, আপনি যাবেন, আপনাকে বাড়ি থেকে ফেরত দিবে না, আপনার কাজটা করে দিবে। আপনারা তার বাড়ি থেকে ফেরত দেবে না, আপনার কাজটা করে দিবে আব্বাস ভাই। আমি বলছি, আমি মুসলমানের বাচ্চা হিসাবে আমি বলছি, আপনার কাজটা করে দিবে। আর তার আশেপাশে যারা দাঁড়াইছে নির্বাচনে, 12 তারিখের পর 13 তারিখে আপনারা ভাঙ্গা হারিকেন দাও খুঁজে পাবেন না। নির্বাচিত হোক আর ভোট না পাও, কেন যদি কোনো প্রয়োজন হয়, যে লোকটা আমাকে চাইছিল, ভোট চাইছিল, আমি দয়া করে 2টা ভোট দিচ্ছি, সব মিললে হয়তো 2-4-5 হাজার ভোট পাইছে, ওই আপনাদের মধ্যে থেকে হয়তো দিচ্ছে। যে ওর দরকার, ওর একটি ভাঙ্গা হারিকেন দিয়া ঢাকা 8 আসনকে, ঢাকা শহরকে কোথাও খুঁজে পাবেন না। এমনকি মনে হইতে পারে, আমি জানি না, আল্লাহ তাআলা জানে, তারা দেশে থাকে কিনা তাও সন্দেহ আছে। দেশের সন্তান, আমি চাই, দোয়া করি তারা দেশের সন্তান, দেশে তাদের ভূমিকা আছে, কিন্তু তারা দেশে থাকে কিনা তা নিয়েও সন্দিহান। আরো একটা ব্যাপারে আমি সন্দিহান, এটা হলো মির্জা আব্বাসের উপরে যে সমস্ত অভিযোগ চাপা হচ্ছে মিথ্যা। আরে ভাই, আপনি নির্বাচন দাঁড়াইছেন, তার সাথে ভালো কথা। কয়েকদিন আগে ওসমান হাদি গুলি খেয়ে প্রথম আহত হলো, পরে সিঙ্গাপুর গিয়ে মারা গেল।
এগুলি চক্রান্ত ষড়যন্ত্র আপনারা বোঝেন, আমার আগের ভিডিও তো বলছি, আমি আর এগুলি নিয়ে বাড়াবাড়ি করতে চাই না, বলতে চাই না। আমি ওই ক্যান্ডিডেটকে বলবো, ডারবি ভাই একটু সাবধানে থাকেন। ওই আপনারা যেই দল থেকে আপনার দলের মানে আপনার জোটের যে প্রধান কবে জানি ভাই আপনার বললি পাঠা বানায় ফেলায়, তখন কিন্তু সব চাপ মির্জা আব্বাসের উপরে গিয়ে পড়বো। আপনার কিন্তু যদি বিয়ে করে থাকলে আপনার স্ত্রী অথবা সন্তান থেকে থাকে, তারা কিন্তু আপনার স্ত্রী বিধবা হবে, সন্তান গেলে এতিম হবে। আপনি ওই তাদের বলি পাঠাবেন না। মির্জা আব্বাস আপনাকে কিছু করবে না, মির্জা আব্বাসের বাহিনীও কিছু করবে না। আপনি কিন্তু কখনো কোথাও কিছু বলো না, এই নির্দেশন নাই মির্জা আব্বাসের। মির্জা আব্বাসের এই নির্দেশ কোথাও নাই যে ওই নাসিরউদ্দিন পাটোয়ারির অপমান করে ই করো। আরো বললে তারা দেখা হইলে হাত মিলে কথা শূন্য মনোযোগ সহকারে তার সান্ত্বনা দিয়ে দিও, এটা না মির্জা আব্বাস। সে করবে না। আপনি সাবধানে থাকেন। এই জন্য বলছি আপনার ওই দলেরই নিয়ে আপনার বলি পাঠাবেন না। মির্জা আব্বাস বিএনপির উপরে দোষ চাপায়, তার আমার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপর দোষ চাপায়। এই থেকে সাবধান থাকেন। এবং আমি সরকারের কাছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আমার স্যার, ওনার সাথে আমার দুইবার সাক্ষাৎ হয়েছে অনেক আগে, 2007 সালে। খুব ভালো মানুষ, তার ব্যাপারে আমি বলতে চাই না। তার কাছে অনুরোধ করবো, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অনুরোধ করবো, এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রোটোকল আরো 3-4 গুণ বাড়ায় দেন। ওই যে আমার চেয়ারম্যান কইছে না যে ওই দলটা জামাত ইসলামীরা আমার 4 গুণ প্রোটোকল বাড়ায় দেন। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, হাত জোর করে অনুরোধ করবো, নাসিরউদ্দিন পাটোয়ারির প্রোটোকল এবং তার নিরাপত্তার ব্যাপারটা আরো 4 গুণ বাড়ায় দেন। তারা যদি কেউ কিছু না করতে পারে, আব্বাস ভাই কিছু বলবে না, আব্বাস ভাই লোকজনে বলবে না, আব্বাস ভাই লোকজন খারাপ না, কেউ খারাপ না। ওইভাবে ঘোরা তোলে নেই আব্বাস ভাই, প্রত্যেকটা নেতাকর্মীরা তার সন্তানের মতো করে গড়ে তুলছে। তাই আপনাদের বলবো, আপনারা ওই বলির পাঠাবেন না, সাবধানে থাকেন। নির্বাচন পর্যন্ত সুন্দরভাবে ভোট চান, সবার কাছে ভোট নেন, নির্বাচিত হয়ে আসেন, আমি খুশি হব। ওই ঢাকা 8 আসনে সবাই খুশি হবো। মির্জা আব্বাস আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবে। আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। ভোট দিব কিসে, ধানের শীষে ভোট দিব